নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 22শে মার্চ 2025 শনিবার রয়েছে ভৈরব অষ্টমী। আর এই দিন 4 রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। 2025 সালে ভৈরব অষ্টমী পড়েছে 22শে মার্চ। যাদের জীবনে অর্থনৈতিক কষ্ট রয়েছে বা যারা অনেকটাই পাপ কার্য করে ফেলেছেন, তারা এই অষ্টমী তিথি অবশ্যই মানার চেষ্টা করুন। এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন, অনেক চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না, তারা এই দিন দেবতা ভৈরবের পুজো করুন। ভৈরব দেব হচ্ছে শিবেরই একটি অবতার। এই দিন দেবতা ভৈরবকে অবশ্যই মিষ্টান্ন প্রদান করুন। এর পাশাপাশি ভৈরব দেবকে একটি গোটা নারকেল নিবেদন করুন এবং আপনার জীবনে যা যা কষ্ট রয়েছে সেটি ভৈরব দেবকে জানান। দেখবেন দেবতা ভৈরবের কৃপায় আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। প্রধানত যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, যারা ঋণের সমস্যায় ভুগছেন, এমনকি যাদের বিবাহজনিত সমস্যা রয়েছে, এছাড়াও যারা নানা রকম শারীরিক কষ্ট ভোগ করছেন, তারা ভৈরবের পুজো করুন। এর পাশাপাশি এই দিন আপনি যদি আপনার জন্মছক সংস্কার করাতে পারেন বা আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যা যা দোষ রয়েছে তার যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, অর্থাৎ বিভিন্ন রত্ন, বিভিন্ন কবচ শোধন করিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে আপনি যদি শুভ দিনক্ষণ দেখে সেটি ধারণ করতে পারেন, তবে দারুণভাবে এটি কার্যকরী হবে। সবচেয়ে বেশি কার্যকরী হবে যারা শত্রু দ্বারা আক্রান্ত, কিছুতেই শত্রুকে পরাস্ত করতে পারছেন না, তারা এই দিন শত্রু হন্তাকারী কবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী তৈরি করিয়ে নিন। যারা বিভিন্ন রকম কবচ পেতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এর পাশাপাশি যারা পরিশ্রম করছেন কিন্তু উন্নতি আসছে না, তারা অবশ্যই নিজের নাম ও গোত্র অনুযায়ী পাওয়ার কবচ তৈরি করিয়ে নিন। পরবর্তীতে ধারণ করুন, দারুণ উপকার পাবেন। যারা মনে করছেন এই দিন নিজের সমস্যা অনুযায়ী, নিজের নাম গোত্র অনুযায়ী কবচ বানাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যাদের বিশ্বাস রয়েছে, যাদের ভক্তি রয়েছে, যাদের শ্রদ্ধা রয়েছে, তারাই কিন্তু এই কবচ ধারণ করবেন। 22শে মার্চ একদিকে রয়েছে ভৈরব অষ্টমী, অন্যদিকে রয়েছে শনি দেবতার বার, কাজেই দিনটির গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই দিন চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে। এই দিন থাকছে ব্যতিপাত যোগ এবং বরিয়ান যোগ। এর পাশাপাশি এই দিন পাচ্ছি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই দিন রাহু সময় শুরু হবে সকাল 8টা 45 এবং রাহু সময় থাকবে সকাল 10টা 15 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না। 22শে মার্চ প্রথম
যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি হচ্ছে অভিজিৎ মুহূর্ত। আর এই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 11:47 থাকছে দুপুর 12:56 পর্যন্ত। এরপর দুপুর 1:17 থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে দুপুর 2:56 পর্যন্ত। এরপরে আমরা পাব আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি শুরু হচ্ছে বিকেল 4:56 থাকছে রাত্রি 10:32 পর্যন্ত। কাজেই এই তিনটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করে নিন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এবার আমি আসি 4 রাশির কথায়, যে 4 রাশির অর্থপ্রাপ্তি যোগ শুরু হচ্ছে। তবে মনে রাখবেন, রাশির নাম কখনোই শেষ কথা হতে পারে না, কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, যাদের জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখা অনুযায়ী অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত অবস্থায় রয়েছে। তাদেরই অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু বাকিদের অর্থপ্রাপ্তি ঘটবে না। রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও ঘটবে না, এটাই হচ্ছে বাস্তব। সেই জন্য যাদের জন্মছক নেই বা যাদের হস্তরেখা বিচার করানো নেই, প্রয়োজনে জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, অর্থপ্রাপ্তির কারক গ্রহকে মজবুত করুন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। যারা জন্মছক সংস্কার করিয়েছেন তাদের কিন্তু ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটতেই আছে। 22শে মার্চ প্রথম যে রাশির মহাকোটিপতি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ। এই দিন ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, এমনকি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। মেষ রাশির ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি 2, 9। এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের একটি গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে, সেটি হলো 30শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে শনির সাড়ে সাতি। কাজেই যারা এখনও পর্যন্ত শনির সাড়ে সাতির শনি রক্ষা কবচ ধারণ করেননি, ইমিডিয়েট ধারণ করে নেবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসবে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান করছেন, পাত্রপাত্রীর শুভ যোগাযোগ আসবে। জীবনসাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে একাধিক পথে। মিথুন রাশির ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হচ্ছে 3, 6। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। এর পাশাপাশি মুখের ভাষার কারণে আপনার ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বাড়বে, ব্যবসাতে নতুন নতুন অর্ডার আসবে। এমনকি যারা বিবাহিত তারা শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো বেনিফিট পেতে চলেছেন। এই দিন কিছুটা সময় ধর্মের পথে থাকুন, আধ্যাত্মিকতার পথে থাকুন, আপনার জন্য ইতিবাচক প্রভাব বহন করে আনবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন যেমন বাড়বে, পাশাপাশি খরচও কিছুটা বাড়তে চলেছে। সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। যারা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা
একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার পুণ্যযোগ তৈরি হচ্ছে। হঠাৎ করে আপনার হাতে বড় পরিমাণ অর্থ আসবে, যার কারণে আপনি ঋণ পরিশোধ করতে কিছুটা হলেও সক্ষম হবেন। কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ নম্বর উঠে আসছে সেটি হলো 2 এবং 6। এই হলো মহা সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ফোন সবসময় ধরে ওঠা সম্ভব হয় না, কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তবে একটু দেরি হলেও আপনাদের কিন্তু বুকিং পদ্ধতি এবং পারিশ্রমিক জানিয়ে দেওয়া হবে। তবে মনে রাখবেন, এখানে কিন্তু বর্তমানে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে শুধুমাত্র অনলাইনে। যারা অনলাইনে সমস্ত পরিষেবা পেতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।